আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছুটির দিন, তাই না? বন্ধ বলছি না ছুটি বলছি? ছুটি মানে কি? নামাজ ছুটি নেই, ঠিক নেই? রোজা ছুটি নেই, তারাবি ছুটি নেই, ফরজ নামাজ ছুটি নেই, এরপরে সুন্নত মতে চলা ছুটি নেই। তোমরা মাদ্রাসা থেকে যাওয়ার আগে প্রত্যেকে ট্রাঙ্ক, বিছানা, জামা, পোশাক যার যারটা সে তার দায়িত্বে রাখবা, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক ওস্তাদের সাথে তোমরা আলাদা করে দেখা করে যাইবা, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মুসাফা করে যাইবা, দোয়া নিয়ে যাইবা। বাসায় গিয়া 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। বুঝে আসছে? এরপরে গুনাহ করবা না। বলো কি করবা না? চোখের গুনাহ, কানের গুনাহ, ব্রেনের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কোনো গুনাহ আমরা করবো না, ইনশাআল্লাহ। বাসায় গিয়ে আব্বা আম্মার কথা শুনবে। এই কয়েকদিন আমাদের আব্বা আম্মার খেদমত করার সুযোগ আছে। পারলে মায়ের কাপড়টা ধুই দিবা, বাবার টুপিটা ধুই দিলা, লুঙ্গিটা ধুই দিলা, নখগুলা কাটি দিলা, পারলে মুছগুলা কাটি দিলা, একটু খেদমত করার চেষ্টা করা, ইনশাআল্লাহ। বলো এরপরে আত্মীয় স্বজনের খবর নেওয়া, ফুফু, খালা, মামা, নানা, চাচা, জ্যাঠা, দাদা, মুরব্বী যারা আছেন এদের কবরস্থানে যাওয়ার চেষ্টা করা, মনে থাকবে ইনশাআল্লাহ। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছুটিটাকে নিয়ামত মনে করে পড়া ছেড়ে না দেওয়া। মুসলিম, এই ছুটিটাকে নিয়ামত না মনে করে কি না দেওয়া। এই যে তেলাওয়াত বন্ধ করে দেওয়া, পিছনের একটা ঠিক মতো না উঠানো, ওইগুলো খেয়াল রাখা, যাতে তোমার পড়া ভুলে না যাও। তুমি বলছো তোমার কষ্ট হবে, আমি বললাম নষ্ট হইতে কষ্ট লাগে না। বলো কি করছি কো? কিন্তু ভালো হইতে কষ্ট করতে হয়, আর কষ্ট করলে নষ্ট হয় না। কি করছি কো? আর নষ্ট হইতে কষ্ট করা লাগে না। কোনটা করবা? কষ্ট করে নষ্ট হইবা না কষ্ট করে ভালো হইবা? নাকি নষ্ট হইয়া কষ্ট করবা? নষ্ট হইলে কষ্ট করতে হয়, আর কষ্ট করলে নষ্ট হয় না। এটা খুব খেয়াল রাখা, খুব মনোযোগ দেওয়া। এই বন্ধটারে তোমরা নিয়ামত মনে করা। এই যে আড্ডাবাজি, মনে মনে গুনাহের পরিকল্পনা না করা, নেকির পরিকল্পনা করা। হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। বলো কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। এজন্য কোন ছাত্রের ব্যাপারে সবাই ছুটির কাগজ পাইছনি দেখি, এই ছুটির কাগজটা কিন্তু এবার জমা হবে, আমি সাইন করে নাই, প্রতিজন থেকে জমা। হুজুর ইন্দুরি খাই ফেলাইছে, তেলা পোকা নিয়ে গেছে, হুজুর মাদ্রাসা রাখি গেছিলাম, হুজুর এটা হারাই গেছে, ভিজে গেছে, আমার বোনে সিঁড়ি ফেলাইছে, ভাইয়ের কটকড়ি খাই ফেলাইছে, এগুলো চলতো না। এটা হেফাজত করে। আমনে ফান নাই, আবুল্লাহ ফান নাই, কই জি, এটা পকেটে রাখি দিয়েন, যাতে ফাইন যে দুলে এটাও দুই যায়। হাত নামাও। বাসায় গিয়ে সালাম দিবা কে কে? আসসালামু আলাইকুম। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে কে কে? করবা না কে কে? বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আর কিছু বদ অভ্যাস আছে কিছু ছাত্রদের, তোমাদের কথা কথা নাক কাঁদা। আল্লাহর ডরে কোনোদিন চোখের পানি বাইরে না। 10 টাকা পাইনে কাঁদা শুরু করছে, ভাতের সময় ভাত পাইনে কাঁদা শুরু করছে, ভাতের সময় খাইতে হয়েছে মুরগির গোশত নাই, কান্না শুরু করছে। শরম লাগে না? পড়া ভালো না যে কোনো সময় চোখের পানি এগিয়ে না, কিন্তু অন্য সময় চোখের পানি শেষ নাই। এগুলো খেয়াল রাখা। বুঝে এসছে কথা? মাদ্রাসা খোলা হবে ঠিক 29 তারিখ। নাজারা হেফজ, আসরের নামাজের আগে এখানে আসবা, উস্তাদরা চলে আসবে এর আগে। আইসা তোমাদের এই বাহিরের রাস্তা এগুলা সাফাই করা সুন্দর করে, এরপরে মাগরিবের পর ক্লাসের জন্য রেডি করা। আর নুরানি বিভাগ তোমাদের সোমবারে সকাল 8টা থেকে ক্লাস শুরু, এগুলো খেয়াল রাখা। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে হেফাজত করেন, বলো আমিন। আস্তাউদিল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিন আমালিক। আল্লাহ তোমাদের ঈমান, আমল, জান, ইজ্জত, আবরু সব কিছু হেফাজত করেন। আল্লাহ তোমাদের দুনিয়াকেও সাজায়া দেন, পরকালকেও সাজায়া দেন। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে আল্লাহওয়ালা আল্লামা বানায়া দেন। কত মানুষ কত কিছু কত জনের কাছে আমানত রাখে, আমি তোমাদের প্রত্যেককে আমাদের আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে আমানত রাখলাম। আল্লাহ তোমাদের আমানত গ্রহণ করেন। যেভাবে হাসি খুশি আনন্দে যাচ্ছ, এভাবে তোমাদের প্রত্যেককে হাসি খুশি আনন্দে আসার তৌফিক দেন। সবাই বলো আমিন। বাড়িতে যাইবা, অপরিচিত কারো বাসায় আব্বা আম্মাকে বলা ছাড়া যাইবা না।
কেউ অপরিচিত কিছু দিলে খাইবা না, কেউ ডাকলে যাইবা না, পুকুরের পারে যাইবা না, কারেন্টের কোনো কাজ ধরবা না, গ্যাসের সিলিন্ডারের কোনো কাজ ধরবা না। অনেক সময় এই সমস্ত দুর্ঘটনা ঘটে। বিনা কারণে সিঁড়িতে উঠবা না, ছাদে উঠবা না। কথা বুঝতেছো না? বিনা কারণে জুতা ছাড়াও গেলে হাঁটবা না। পায়ে কাটা ফুটতে পারো, ব্লেড দিয়ে কাটতে পারো, একটা ক্ষতি হবে, কষ্ট হবে। যাতে তোমার ক্ষতি তুমি না করো, তোমার আব্বা আম্মা তোমার কারণে কি না হয়, পেরেশান না হয়। আল্লাহ তাআলা তোমাদের আব্বা আম্মা, শুধু একটা কথা বলি শেষে, যাতে তোমার আব্বা আম্মা এই আফসোস করে, আরে ছেলেটা বাসায় এসছে, কত সুন্দর চলতেছে, আদব আখলাকি, ইস মানুষের যদি আর 2 দিন বন্ধ থাকতো ছেলেটাকে আরো কাছে পাইতাম। এটা ভালো না খারাপ? কথা কয় না। আর মা বাপের এইভাবে আতঙ্ক করে রেখছো, মা বাবা আল্লাহ আল্লাহ করে কিরে মাদ্রাসা কোলো টাকা কিরে এত দেরি, এত বন্ধ দিল কা, আমার ফোন দে হুজুর মাদ্রাসা খোলা কখন, কি হয়েছে, ফেরেশান করে ফেলতেছে। মা বাপেরা আতঙ্ক করে রাখবে না আনন্দিত করে রাখবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।